আমরা প্রথমে এই অভিযোগটা যখন পেয়েছি, এখন আমরা সে এই টাকা চেয়েছে বা টাকা পেয়েছে কিনা এটা আমরা তদন্তে আরো জানতে পারবো। এটা আমরা তদন্তে জানতে পারবো। আমরা রিমান্ড শুধু অভিযোগ ছিল, মানে যখন হচ্ছে কি তার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদা চাচ্ছিল, এই অভিযোগটা যখন আসছে তখন আমরা এটা শনাক্ত করে ফেলছি। রাইট, সেগুলো হচ্ছে কি আমাদের কাছে কিছু তথ্য আছে, বাট যেহেতু এখন আমাদের তদন্তাধীন এই বিষয়টা আছে, যার জন্য আমরা এটা ডিসক্লোজ করতে যাচ্ছি না। সেটা প্রমাণিত যে ভিজিটিং কার্ড ব্যবহার করেছে, তার প্রোফাইল পিকচার ব্যবহার করেছে, সঠিক। এবং এরা আসলে প্রতারণা করে, যেমন আমি বলেছি একজনের নাম 3টা আইসিটি একটা মামলা রয়েছে, মানে সেটা প্রমাণিত যে সে ইতিপূর্বে কাজগুলো করেছে। তো এখন সে আরও কার কাছে এই ধরনের প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে, সেটা আমরা যখন রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করবো তখন আমরা বিষয়টা ক্লিয়ার হবো আর কি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যে অভিযোগের প্রেক্ষাপটে তাকে অ্যারেস্ট করেছি, সে সেটা স্বীকার করেছে। এর নাম হচ্ছে গিয়ে যে ইমন আলী, যে ওর নামে আইসিটি একটা 3টা মামলা হয়েছে ইতিপূর্বে। 1 নম্বর বিষয় হচ্ছে গিয়ে সে এই কাজ ইতিপূর্বে একাধিকবার করেছে, যার জন্য 3টা তার মামলা হয়েছে। সে এই টেকনোলজিক্যাল একটা বিষয় আছে, সবাই তো আসলে এই কাজ করতে পারবে না, এই টেকনোলজিক্যাল বিষয়, এবং হচ্ছে গিয়ে তারা ওই ধরনের স্পর্শকাতর ব্যক্তিদেরকেই টার্গেট করে। এবং এখানে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারের পরিচয় ব্যবহার করেছে। এটা স্বভাবতই সে যখন একটা বাহিনীর অফিসারের পরিচয় দিবে তখন তাদেরকে থাকতে পারে। গত 5/8/2025 তারিখ বেলা 11:30 ঘটিকার সময় আমাদের ঢাকা জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান PPM স্যার এই বন্ধ ডাকপাড়া ক্যান্টনমেন্ট মডেল থানায় একটি প্রোগ্রামে আসেন। তারপরে হচ্ছে গিয়ে স্যারের হচ্ছে গিয়ে প্রোফাইল পিকচার, ইউনিফর্ম পরিহিত প্রোফাইল পিকচার, তার নাম, ইউনিফর্মের ছবি, এই হোয়াটসঅ্যাপে নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে, ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তিদের কাছে হচ্ছে গিয়ে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের পরিচয় দিয়ে প্রতারণার কাজে 3জন ব্যক্তি জড়িত আমরা এখন পর্যন্ত শনাক্ত করেছি। তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে, সে রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন গোষ্ঠী যারা আছে তাদের কাছে এই ঢাকা জেলার এসপির পরিচয় দিয়ে তারা হচ্ছে গিয়ে প্রতারণাগুলো করে। এই প্রতারণার অভিযোগ যখন আমাদের মাধ্যমে আমাদের কাছে আসে, আমাদের ঢাকা জেলার মাননীয় পুলিশ সুপার আনিসুজ্জামান স্যারের নির্দেশনায় OCDP দক্ষিণের একটি টিম এই পুরো চক্রটাকে শনাক্ত করার জন্য তারা কাজ করে, এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে তাদের অবস্থান শনাক্ত করে। অবস্থানে জানা যায় যে তারা হচ্ছে কি মূলত রাজশাহী অঞ্চলের এই 3জনকে আমরা শনাক্ত করেছে আমাদের টিম। তাদের পরিচয় শনাক্ত করার পরে আমাদের একটা অভিযান টিম, রাজশাহী জেলার গোয়েন্দা, ডিবি পুলিশ এবং আমাদের ঢাকা জেলার গোয়েন্দা যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। এই অভিযান পরিচালনা করে 3জন আসামিকে আমাদের টিম গ্রেপ্তার করে। একজনের নাম হচ্ছে ইমন আলী, নাম বয়স 23 বছর। একজনের নাম মোহাম্মদ তানজির ওরফে তানজু, এবং আরেকজনের নাম হচ্ছে নাহিদুল ইসলাম নাহিদ। এর মধ্যে 1 নম্বর আসামি যে ইমন আলী, ইতিপূর্বে সেই একই অনলাইন বেস প্রতারণা করে তার বিরুদ্ধে 3টি মামলা হয় আইসিটি অ্যাক্টে। তার মানে বোঝা যাচ্ছে যে সে হচ্ছে এই কাজে সিদ্ধহস্ত। ইতিপূর্বে যদি তার নামে 3টি মামলা হয়, এবং তার এই বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে এই অনলাইন বেসড প্রতারণা, বিশেষ করে যে আপনার যারা বড় বড় আমলা, তাদের টার্গেট যারা থাকে, আমলা, পলিটিশিয়ান, ব্যবসায়ী, তারা বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারের পদবি ব্যবহার করে এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই একটা চক্র, তারা হচ্ছে এই অসাধু উপায়ে এই মানুষকে জিম্মি করে তারা হচ্ছে এই ধরনের চাঁদাবাজি করে এবং এই ধরনের হচ্ছে অপরাধগুলো করে যাচ্ছে। এটা একটা খুবই স্পর্শকাতর বিষয়, যার জন্য যখনই আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার স্যারের নিকটে এই অভিযোগটা আসে, এবং স্যারের নিজের প্রোফাইল পিকচার, কত বড় সাহস হতে পারে যে একজন পুলিশ সুপারের পরিচয় এবং তার প্রোফাইল পিকচার ব্যবহার করে আপনার হচ্ছে গিয়ে সাধারণ জনগণ এবং সাধারণ ব্যবসায়ী যারা আছে, তাদের টার্গেট ব্যক্তি যারা আছে তাদেরকে টার্গেট করে তারা হচ্ছে গিয়ে প্রতারণাগুলো করে যাচ্ছে। এবং তারা এই কাজ এর আগেও করেছে, ইতিপূর্বে তাদের নামে মামলাও হয়েছে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই চক্রটাকে শনাক্ত করেছি। এখন পর্যন্ত আমরা 3জনকে এই ঘটনার সঙ্গে আমরা শনাক্ত আছে, এই মর্মে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, এবং আমরা 3জনকে গ্রেপ্তার করেছি। এবং এই চক্রের সঙ্গে আরও কারা আছে এটা আমরা তাদেরকে রিমান্ডে এনে ফার্দার আমরা জিজ্ঞাসাবাদে আমরা আরও কেউ আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব।